ভাইরা আমার, এই হাদি ভাই কিন্তু বাংলাদেশের ভিতরে যত মানুষ আছে হাদি ভাইয়ের মতো এক পিস মানুষ পাওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই হাদি ভাই এমন একজন রাজপথের লড়াকু সৈনিক ছিল, যিনি বন্ধুরা আমার নিজের কথা তেমন চিন্তা করতেন না, নিজের স্ত্রীর কথাও তেমন চিন্তা করতেন না, নিজের বাচ্চার কথাও তেমন চিন্তা করতেন না, নিজের পরিবারের কথা আর কি চিন্তা করতেন, তার চাইতে হাজার গুণে বেশি চিন্তা করতেন জাতির জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই যে আগেই একটা কথা বলেছি, উচিত কথায় মাওয়ে বেজার আর গরম বাতে বিলাই বেজার। কথা কোন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, আমরা দেখতেছি হাদি মৃত্যুবরণ করেছে, কিন্তু না, আল্লাহ পাক তার কোরআন শরীফের ভিতরে ১৫০০ বছর আগে আল্লাহ পাক জানায়া দিয়েছে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যারা বন্ধুরা আমার রাজপথে থেকে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোমরা কিন্তু কখনোই তাদেরকে মৃত্যু বলো না। এ মুসলমান, আল্লাহ পাক আরো বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরং তারা হলেন জীবিত, আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, কিন্তু হাদি ভাই দেখেন আল্লাহর দ্বীনের জন্য হাসতে হাসতে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, আর তামাম মানুষদেরকে একটা মেসেজ দিয়েছে, এ জাতি তোমরা শুনে রাখো, আমি এক হাদি হয়তো না থাকতে পারি, কিন্তু ইনসাফের লড়াই তোমরা কিয়ামত পর্যন্ত তোমরা চালাতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? সঙ্গত কারণে আজকে বলতে চাই, আজকে হাদি না থাকতে পারে, কিন্তু হাদির ভূমিকা ঘরের প্রত্যেকটি যুবকের পালন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, প্রতিটি যুবককে হাদি হতে হবে, প্রতিটি যুবককে হাদি হতে হবে। আমার দেশের প্রত্যেকটা জেলা থেকে একজন যদি হাদি দাঁড়ায় যায়, ওই ফয়সাল মাসুদের মতো বন্ধুরা আমার কুচক্র মহল কেউ আমাদের দেশে চোখ তোলে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। বলেন আমার সাথে সবাই, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব বুকের রক্ত জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা বলো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব বুকের রক্ত জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। বলেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদি ভাই কবরে, হাদি ভাই কবরে, কোরআন হাদিস যেখানে। সকলেই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর-রাহমান, আল্লামাল কুরআন,
خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام मुझे कुछ मिले या ना मिले मुझे कुछ मिले या ना मिले अगर मोहम्मद मिले यानी वो शै मिले जिससे अल्लाह मिले बलगल उला बि कमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला युमकिनु الثناء كما كان حقه بعد از خدا بزرگو توی قصہ مختصر بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মনটা যদি হইতো পুবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম সোনার মদিনাতে যেথায় আমার প্রিয় নবী ঘুমোয় নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমোয় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی میں بندگی تو کرنا ہے जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है आए थे कुछ न कुछ खरीदने को जैसे रोशन हो मेरे कल्ब और रूह
दीदने को जैसे रोशन हो मेरे कल्ब और वरना कोई चाहा तुझा मैंने वरना कोई चाहा तुझा मैंने दुनिया में हो दुनिया का तलब गार न हो दुनिया में हो दुनिया का तलब गार न हो बाजार से गुजर हो खरीदार न हो ये दुनिया एक मिसले कागज फूल है ये दुनिया एक मिसले कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बेबंदगी शर्मिंदा है जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह জোরে জিকির আওয়াজে একটা জবান যেন বন্ধ না থাকে মহব্বতে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জগত পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের হায়রে মাবুদ পাগল নবীর জন্যে নবী পাগল উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার সাথে সাথে বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাদহ নতুন পাড়া আল হাদিয়া জামে মসজিদের উন্নতি কল্পে ষষ্ঠ বার্ষিকী ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দেগার উলামা একরাম বিভিন্ন দূর দারাজের এরিয়া হতে সমাগত দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রেমিক বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহিয়ান বুরিয়ান আলিশান মহাপরাক্রমশালী আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো অপরাধ এবং গুনাহের কাজকে অপেক্ষা করে পৃথিবীর সর্বোত্তম সর্বোৎকৃষ্ট স্থান কোরআনের মাহফিলে জান্নাতি আয়োজনের মাঝে আসন গ্রহণ করার তৌফিক দান করেছেন
এজন্য আমরা সকলেই সমস্বরে উঁচা কণ্ঠে উঁচা আওয়াজে দরদের সাথে ভক্তির সাথে আবেগে মহাব্বতে জোরে আওয়াজে রব্বে কারিমকে সন্তুষ্ট করার লক্ষ্যে আসমানের মালিক যেন খুশি হয়, আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আপনারা মাগরিবের পর থেকে নিয়ে বিভিন্ন হজরতে ওলামায়ে কেরামের পবিত্র জবান থেকে অত্যন্ত তথ্য সমৃদ্ধ যুগোপযোগী কথা শুনে আসতেছিলেন। মাহফিলের শেষ পর্যায়ে আমার মতো নাদান নালায়েক অযোগ্যকে আপনাদের খেদমতে হাজির করে দিয়েছে। আমিও মহান আল্লাহ পাকের উপর পরিপূর্ণ আস্থা এবং এতেমাদ করে তার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সূরা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একটা হাদিস তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ রব্বুল ইজ্জত যদি আমাকে তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু বলার ইরাদা রাখি। তার আগে জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও খুব ভালো রাখছে। আজকে আমরা এখানে এই মাহফিলে একত্রিত হয়েছি, নিঃসন্দেহে আমাদের একটা টার্গেট, উদ্দেশ্য আর মাকসাদ আছে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে উদ্দেশ্য আর মাকসাদ আর টার্গেটবিহীন কাজ করে হলো দুই শ্রেণীর লোক। তার ভিতর থেকে একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু। তার যে কোনো কাজই সে করুক, কোনো কাজ করার পিছনে কি তার টার্গেট থাকে? কারণ টার্গেটটা কি জিনিস এটা সে নিজেও বোঝে না। কি বলেন? সে নিজেও বোঝে না। আর একটা মানুষ আছে, সে টার্গেটবিহীন কাজ করে, সেটা হলো অপ্রাপ্ত বয়স্ক পাগল। না, একটা হলো অপ্রাপ্ত বয়স্ক শিশু, আর একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল। কি বলেন? মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল। ও যে কোনো কাজই করুক, ওই কাজ করার পিছনে তার কোনো উদ্দেশ্য আর টার্গেট, ভালো মন্দ এগুলোর একটাও সে বোঝে না। কিন্তু আমরা পাগলও নয়, আমরা অপ্রাপ্ত শিশুও নয়, আমরা হলো মস্তিষ্ক এবং আকলওয়ালা, জ্ঞান সম্পন্ন, আমরা সকলেই বিবেকওয়ালা মানুষ। আমরা কোরআন শোনার জন্য আসছি। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা কোরআন শোনার জন্য আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? আছে। আমি সুদূর টাঙ্গাইল থেকে, সেই এলাঙ্গার থেকে আসছি, আমারও একটা উদ্দেশ্য আছে। এরপরে এখানে যারা বসা আছে মেহমান, তাদেরও এখানে বসে থাকার পিছনে একটা মুখ্য উদ্দেশ্য আছে। আমার তো মনে হয় দ্বীনি মাহফিলে মানুষ আসে শুধুমাত্র একটা কারণে, সেটা হলো আসমানের মালিক রবকে সন্তুষ্ট করার লক্ষ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা আজকে এখানে কেন আসছি? কোরআন শোনার জন্য। কেন আসছি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন। কোরআন শোনার জন্য আসছি। তো অনেক দিন তো আমরা অনেকভাবেই, অনেক মুহূর্ত, অনেক সময় আমরা এদিক সেদিক কাটায় দিই। কোরআনের মহাব্বতে, জান্নাতি বাগানের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহাব্বত নিয়ে কিছু সময় কি কোরআনের এই মজলিসের ভিতরে কাটানো যাবে? কাটানো যাবে ভাই? এজন্য কারা কারা এই কোরআনের মাহফিলে ওয়াজ শেষ না করে বাড়িতে যাবেন? একটু হাত তোলেন দেখি। তাহলে আপনারা ওয়াজ শেষ না করে যাবেন। ওই যে একটা মেয়ে বিবাহ দিছে, আমাদের দেশে একটা সিস্টেম আছে, সেটা হলো কনেকে যখন বিবাহ দেয় বরের সাথে, সেদিন দেখবেন কনে খুব কান্না করে। কান্না করে কি করে না? আপনাদের গারাদহ এলাকার মা বোনেরা মনে হয় কান্না করে না? বিবাহের সময় কান্না করে নাই? বিবাহের সময় কান্না করে। বাবা এসে তাকে সান্ত্বনা দেয়, বড় ভাই এসে তাকে সান্ত্বনা দেয়। এরপরে কারোর সান্ত্বনায় মানে না, কিন্তু সান্ত্বনা দেওয়ার মানুষ একজনই আছে সর্বশেষ, সেটা হলো মা। কথা বলেন ঠিক কিনা? মা এমন একটা জিনিস, অন্য মানুষ 10টা কথা বলবে, আর মা তার মুখ দিয়ে একটা কথা বললে 10 কথার সমান এক কথায় কাজ করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য অনেক ছেলেপেলে দেখবেন বাবার কথা ভায়োলেট করলেও
মার কথা কিন্তু এড়িয়ে যেতে পারে না, কথা কোন ঠিক কিনা? মায়ের সাথে একটা অন্যরকম পৃথিবীর সব ছেলের সাথে কানেকশন আছে, সব ছেলের সাথে কানেকশন আছে। এই জন্যেই তো পয়গম্বরে আরবি বলছেন মার হক সবচাইতে বেশি। এক সাহাবী তো আসলেন, আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? আল্লাহর নবীজি বললেন তোমার মায়ের খেদমত করো। দ্বিতীয়বার আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? বলে তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার আবারও একই প্রশ্ন নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? আল্লাহর নবীজি বললেন তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার যখন আসছে এবার আর মায়ের কথা বলে না, চতুর্থবারের বেলায় এবার বলতেছে তুমি তোমার বাবার খেদমত করবে, তবে তোমার বাবারা হলো চতুর্থ নাম্বারে। এর কারণ কি? পৃথিবীতে বাবার অন্তরের ভিতরে অন্তরটাকে সেভাবেই আল্লাহ সাজাইছে, কোনো ছেলে যদি মারা যায় তাইলে বাবার পক্ষে, বড় ভাইয়ের পক্ষে, আরও আত্মীয় স্বজনের পক্ষে তাকে কবরের ভিতরে নামানোর সেই যোগ্যতা আর সেই ধৈর্য শক্তি তার ভিতরে দিয়েছে। কিন্তু পৃথিবীর কোনো মাকে ছেলের সেই, বন্ধুরা আমার, মরণের সেই ব্যথা বেদনা সহ্য করার মতো, এরপরে তাকে নিয়ে যে কবরস্থানে যাবে, কবরস্থ করবে, এই জন্য এমন ধৈর্য পৃথিবীর কোনো মাকে দেয় নাই। এই জন্য কবরে নামা নিষেধ, কথা বলেন ঠিক কিনা? তাহলে মায়ের মহাব্বত আল্লাহর নবীজি সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছেন এবং মায়ের খেদমত বেশি করতে বলেছেন। তাই বলে কিন্তু বাবা যারা আছেন এখানে তারা আবার রাগ করেন না যে আমাদের কথা কম কইল, কিন্তু বাবারও খেদমত করা লাগবে। দুনিয়াতে সফলতা অর্জনের কয়েকটা মাধ্যম আছে, তার মধ্যে এক নাম্বার মাধ্যম হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো পিতা মাতার আনুগত্য, কথা কন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য দেখবেন পৃথিবীতে যত মানুষ সান্ত্বনায় দিক, কোনো মানুষের সান্ত্বনায় কাজে আসে না। এটা আমি আমার কথা বলতেছি। আমি যখন ব্যথা বেদনাতে থাকি, আমার মা সেই মুহূর্তে আমার কাছে এসে আমাকে সান্ত্বনা দেয়। আমি তখন মনে করি হাজার মানুষের সান্ত্বনা একদিকে আর আমার মায়ের কথার সান্ত্বনা আর একদিকে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এটা আমি আমার কথা বলতেছি। মা যখন সান্ত্বনা দেয়, মা যখন কাছে বসে থাকে, যতক্ষণ বসে থাকে মার কথা শুনতেই ভালো লাগে, কারণ এই কানেকশনটা আসমানের মালিক আল্লাহ মার সাথে ছেলের কানেকশন দিছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার চেহারার দিকে তাকাইলেই বান্দার আমল নামায় নেকি হতে থাকে, সুবহানাল্লাহ বলেন। বান্দার আমল নামায় নেকি হতে থাকে। কেউ যদি চায় যে সে একটা কবুল হজের সব সে কামাবে, পয়গম্বরে আরবি বলেন সে যেন তার মায়ের চেহারার দিকে, তার বাবার চেহারার দিকে সে যেন রহমতের দৃষ্টিতে তাকায়। তো রহমতের দৃষ্টিতে মা বাবার চেহারার দিকে কেউ যদি তাকায়, ফায়দাটা কি হবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে, শারীরিক কষ্ট করে সেই মক্কার প্রান্তরে গিয়ে হজ করলে হজ কবুল হবে কিনা এই নিশ্চয়তা পৃথিবীর কেউ দিতে পারে না। কিন্তু মায়ের চেহারার দিকে কেউ যদি রহমতের দৃষ্টিতে তাকায়, পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি, সবচাইতে পবিত্র জবানওয়ালা রসুল বলছেন তার আমল নামায় একটা কবুল হজের সব তার আমল নামায় লেখা হয়, সুবহানাল্লাহ। এজন্য মায়ের চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, অনেক সময় রক্তে মাংসে মানুষ দুটো কথা মায়ের সাথে হয় কি হয় না, কিন্তু পরক্ষণে মার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। পৃথিবীর ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের পরে সবচাইতে আপন হলো মা। সবাই ফালায়া দিতে পারে, কিন্তু মা ছেলেরে ফালায়া দেয় না, কথা বলেন ঠিক কিনা? মা ছেলেরে কোনোদিন ফালায়া দেয় না, কারণ সেই পরিমাণ কঠোর হৃদয় পৃথিবীর কোনো মাকে আল্লাহ দেয়ানি নাই, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, নতুন কনেকে যখন বিবাহ দিল সেই মুহূর্তের ভিতরে সব মানুষের সান্ত্বনাকে ভায়োলেট করে, কিন্তু মা যখন এসে বলে মারে চিন্তা করিস না, মেয়ে হিসাবে জন্ম নিয়েছিস, একদিন পরেই তো আবার তুই আমার বাড়িতে আসবি, অথবা 7 দিন পরে তুই আমার বাড়িতে। আটুরি বলে না কি বলে আপনাদের এলাকায়? আটুরি বলে, আমাদের এলাকায় ওই আটুরি বলে। ওই আটুরি খাওয়ার জন্য আসে আর কি। এই ভাষাটা কেন বললাম? এটাই সমাজের ভিতরে প্রচলন বেশি। কি বলেন? 7 দিন 8 দিন থাকার পরে আসে। কিন্তু যেই মুহূর্তে কান্না করতেছে, এই কান্নার আর শেষ নাই, কোনোভাবেই যখন কান্না থামায় না, তখন স্বামী এসে বলে
যে মা আপনার মেয়ে মানে তো আমারও মেয়ে, নাউজুবিল্লাহ বলেন। এখন শাশুড়ি জিব্বায় কামড় দিয়ে বলে, কোন ব্যাককলের লোকে বিয়ে দিলাম যে নিজের বউকে আবার নিজের মেয়ে বলে, আমি তো ব্যাককলের সাথে বিয়ে দিছি। তখন জিব্বায় কামড় দেয়। কিন্তু স্বামী যে এই কথা বলতেছে, কিসে বলতেছে? জোশে বলতেছে। কথাগণ জোশে বলতেছে। ঠিক তেমনিভাবে আমি আপনাদেরকে বলছি মাহফিল শেষ না করে কারা কারা বাড়িতে যাবেন। কথার মায়ের পেছটা বোঝেন। তার মানে মাহফিল শেষ হওয়ার আগেই বাড়িতে যাবেন, এরকম না। মাহফিল শেষ করে কারা কারা বাড়িতে যাবেন একটু হাত উঁচা করে দেখান। হাতটা একটু নাড়াচাড়া দেন দেখি। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দেখলাম আপনাদের ঘুম ধরছে কিনা। মাশাআল্লাহ, সকলেই চৈতান আছেন এবং সকলেই অ্যালার্ট আছেন। কারণ শ্রোতা যদি অ্যালার্ট না থাকে, যত সুন্দর কথাই বলি, সেখানে কথা বলে শান্তি পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য শ্রোতার আগ্রহের উপর বক্তার মুতালার ভিতরে কথা না থাকলেও ওই পাওয়ার হাউস থেকে বক্তার মুখে কথা দিবেন কে? আরো আওয়াজ করে বলতে হবে কে? আল্লাহ। অনেক সময় দেখবেন গ্রামগঞ্জের ভিতরে ওই যে মেশিনের ভিতরে চাউল ভাঙ্গায় কি ভাঙ্গায় না। এখন তো ওই যে মানুষ বারে বারে ওই মেশিনের কাছে যেতে চায় না। কি করে? ভ্যান একটা ভাড়া করে 2-3 ভ্যান একসাথে ভাঙ্গাবে। কিন্তু এই মানে ক্ষণে মানে এই অল্প অল্প করে ভাঙ্গাতে চায় না। কারণ মানুষ আজকে অলস হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? মানুষ আজকে অলস হয়ে গেছে। 2 মনে 3 মনে 2.5 মনে বস্তা মাথায় করে নিয়ে এই 1 কিলো 2 কিলো চলে যেত, এরপরে পিঠে করে নিয়ে বহন করত। কিন্তু এখন কি সেই দিন আছে? সেই দিন নাই। এখন কয় আগে ব্যান করে, সেটা আগে খোঁজ। কথা কন ঠিক কিনা? মানুষ অলস হয়ে গেছে। ভাইরা আমার, মনে করেন অনেকগুলো বস্তা ধান ভাঙ্গায় নিয়ে আসছে ভ্যানে করে। নিয়ে আসার পরে এখন ওই যে মা আছে, মায়ের ছোট্ট সন্তান আছে, এখন যখন কান্না শুরু করে দিছে, সেই মুহূর্তের ভিতরে অনেকগুলো চাউল ঝাড়তে হবে, আবার বিকেলে রান্না চড়াইতে হবে। এই জন্য কিন্তু মা বাচ্চাকে দুধ দিতে চায় না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? দুধ দিতে চায় না। কিন্তু কান্নার মতো কান্না যখন করে, তখন কিন্তু পৃথিবীর কোনো মা ওই কুলা নিয়ে চাউলের কাছে থাকে না। কুলা আর চাউলকে ফালাইয়া দিয়া বাচ্চাকে টান দিয়া বুকের ভিতরে কোলে নিয়ে দুধ খাওয়াইতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে বক্তা ওয়াজ করবে না, শ্রোতাদের আগ্রহ আর অ্যালার্ট থাকার কারণে আল্লাহ পাকের পাওয়ার হাউস থেকে বক্তার মুখে এমনি কথা আল্লাহ দান করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যতক্ষণ পর্যন্ত মাহফিল শেষ না হবে আমরা সকলেই থাকবো তো ইনশাআল্লাহ? সকলেই থাকবো তো ইনশাআল্লাহ? অনেক সময় দেখবেন বিয়ের বাড়িতে যখন বেড়াইতে যায়, অনেক কিছু খাইতে দিছে, কিন্তু বিয়াই আর বিয়ান যখন আর এক বিয়ানের বাড়িতে যায়, তখন কিন্তু বিয়ান চেষ্টা করে সাধ্যমতে তার পছন্দের খাবার তাদের সামনে পেশ করা। কথা কন নাকি? গরু গোস্ত, মুরগির গোস্ত, এরপরে দই, এরপরে পায়েস, এরপরে আরও কিছু ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই সামনে দেয়। কিন্তু অনেক সময় মা বোনদের অসতর্কতার কারণে বেখেয়ালে ইচ্ছা করে না। আচ্ছা বলেন তো, কোনো মা বোন কি কোনো দিন ইচ্ছা করে পাক শাক খারাপ করে? কথা কয় না। কিন্তু কিছু স্বামী আছে, পাক যদি একটু খারাপ হয় শুরু করে দেয় লাথি আর ঘুষি, আছে না নাই? কুটো কথা শুরু করে দেয়। কিন্তু এটা চিন্তা করে না, একটা মেয়ে তার সব কিছু ছেড়ে একটা ছেলের হাত ধরে চলে আসছে, কিন্তু অপরাধ তো সারাদিন আমিও করি, কিন্তু মালিক তো আমারে ধরে না। কিন্তু একটু তরকারিতে লবণ বেশি হলে তাকে যে আমি যেভাবে পাকড়াও করি, আমাকে যদি আমার রব সেভাবে পাকড়াও করে, তাহলে আমি যাব কোথায়? কথা কন নাকি? এজন্য ভাইরা আমার, সব মা বোনেরাই চেষ্টা করে সাধ্যমতো তার স্বামীকে সুস্বাদু ইন্টারেস্টিং খাবার খাওয়ানোর জন্য। কিন্তু তারপরেও কিছু মিস্টেক হয় কি হয় না, কিছু ভুল ত্রুটি হয়ে যায়। মনে করেন বিয়ান আসবে, তো তরকারিটা একটু পাতিলে ধরছে বুঝছেন তো, মানে পুড়ে গেছে। এরপরে মুরগির তরকারিটাও তেমন একটু লবণের তারতম্য হয়েছে। এখন বিয়ে এসে খায় আর কয় এবারে তার কোনোদিন আসা যাবে না, পাক শাকের এই অবস্থা। তো অনেক কিছুই খাওয়াইলো, কিন্তু পাক শাক তেমন ভালো না। কিন্তু আসলে ওই বিয়ে নিজেও জানে না নিজের বাড়িতেও পাক শাক তেমন একটা ভালো না।
কিন্তু অন্যের বাড়িতে এসে ভুল ধরা সহজ, কথা কন ঠিক কিনা? আপনারা কি আমার কথায় বেজার হইতেছেন? আসলে ওই যে একটা কথা আছে, গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাওই বেজার, কথা কয়। উচিত কথা কইবেন তো আপনি সমাজের মুখে পড়ে যাবেন, উচিত কথা বলবেন তো আপনি ন্যায়ের পথে বেশি দিন থাকতে পারবেন না, আপনাকে ধাক্কা দিয়ে সরায় দিবে। তার জ্বলন্ত প্রমাণ হলো এদেশের বাংলাদেশের বীর সিপাহ সালার এবং বন্ধুরা আমার বাতিলের আতঙ্ক এবং অন্যায় অত্যাচার জুলুম আর নির্যাতনের, বন্ধুরা আমার জুলুম নির্যাতন আর পাশবিকতার বিরুদ্ধে এক সাংঘাতিক সংগ্রামী যোদ্ধা এবং জুলাইয়ের গণ অভ্যুত্থানের চৌকাশ সৈনিক, এরপরে বন্ধুরা আমার 5ই আগস্টের রাজপথের লড়াকু সৈনিক, যিনি বন্ধুরা আমার নিজের জীবনকে বাজি রেখে 18 কোটি মুসলমানের অধিকার রক্ষা করার জন্য ইনসাফের এক বন্ধুরা আমার আহ্বান আর দাওয়াতের হাওয়া চালু করেছিলেন। কিন্তু উচিত কথা আর ন্যায় কথা আর হক কথা বলার কারণে এদেশের 18 কোটি মুসলমানের বুকের বন্ধুরা আমার হৃদয়ের স্পন্দন হাদিকেও পৃথিবীতে থাকতে দেওয়া হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান হাদির কি অপরাধ ছিল বলেন আপনারা? হাদির কি অপরাধ ছিল? কোনো অপরাধী নয়। কিন্তু হাদি এদেশের প্রত্যেকটা মাজলুম এবং কারা নির্যাতিত আলেমের পক্ষ নিয়েছে। এরপরে প্রত্যেকটা মাজলুম মুসলমানের পক্ষ নিয়ে রাজপথের লড়াকু সৈনিক হিসাবে কাজ করেছে। তার অপরাধ একটাই, সে কোরআনের কথা বলে, কথা বলেন। এ মুসলমান, আজকে এই 18 কোটি মুসলমানের দেশে, আলেম ওলামার দেশে, এরপরে হক্কানি পীর আউলিয়া ইকরামের দেশে হাদির মতো কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মাদ্রাসা প্রেমিক, আলেম ওলামা প্রেমিককে হত্যা করে পৃথিবীর থেকে হয়তোবা কেউ পার পেয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে অবশ্যই অবশ্যই তাকে মুআখাজা করতে হবে, মুআখাজা করতে হবে, মুআখাজা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এ দেশটা হলো ইসলাম প্রিয় এবং মুসলমানের দেশ, কথাগণ। এটা কোরআনের দেশ, এটা কোনো হিন্দুর দেশ নয়, এটা কোনো বৌদ্ধর দেশ নয়, এটা কোনো খ্রিস্টানের দেশ নয়। সুতরাং সঙ্গত কারণে আজকের এই গারাদহ নতুন পাড়া আল হাদিয়া জামি মসজিদের মাহফিল থেকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, কান খুলে শুনে রাখো বাতিল পক্ষ এবং হাতির হত্যাকাণ্ডের সাথে জড়িত তোমরা যারা আছো, কান খুলে শুনে রাখো। হয়তোবা তোমরা আজকে মনে করতে পারো স্বাধীনতা এবং ভারসাম্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে তোমরা হাদিকে হত্যা করার মাধ্যমে তোমরা নষ্ট করে দিবে, কিন্তু তোমরা জানো না এক হাদিকে তোমরা খুন করেছ, হত্যা করেছ। হাদির প্রেমে প্রেমিক হয়ে কোরআনের ইজ্জতে, ইসলামের খাতিরে হাজারো হাদি দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব ভালোভাবে বুঝবেন। আজকে আমি যখন সেই ভিডিওগুলো দেখি আমার এতটাই কষ্ট লেগেছে, এতটাই কষ্ট লেগেছে, এটা আমি আমার ভাষায় বর্ণনা করতে পারবো না। মানুষ তার একটা ছেলের বাবা দুনিয়ার থেকে চলে গেলে ওই শিশু ছেলের কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, কারণ আমার বাবা এখনো বেঁচে আছে, সেই ব্যথা আমি বলতে পারবো না। কিন্তু আমি দেখলাম সেই মুহূর্তের ভিতরে বন্ধুরা আমার, যখন তার লাশটাকে সেই আপনার গুলি করা হয়েছে, গুলি করার পরে তাকে চিকিৎসার জন্য, বাঁচানোর জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে এনে ফ্রিজে রাখা হয়েছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, কথা কোন ঠিক কিনা? যখন সেই খাটিয়ার ভিতরে রাখা হয়েছে, তার একটা 1 বছরের শিশু, হয়তো 1.5 বছরের শিশু, সেই মুহূর্তের ভিতরে তার বাবার লাশটাকে সামনে নিয়ে বাবা বাবা বলে ডাকে আর কান্না করে। একটা শিশু কিছুই বোঝে না, অন্তত পক্ষে এটা বুঝতে পারছে যে তার বাবা আর পৃথিবীতে নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখলাম এই হাদি ভাইয়ের স্ত্রী, আমি তো মনে করি বর্তমান সময়ে এই তামাম বাংলাদেশের ভিতরে হাদি ভাইয়ের স্ত্রীর মতো পর্দাশীল স্ত্রী আর পর্দাশীল মেয়ে এই বাংলাদেশে নাই, কি বলেন? স্বামীর এই অবর্তমানে দুর্দিনকালে সংকটময় মুহূর্তে, যেখানে বন্ধুরা আমার অস্থিতিশীল পরিবেশ হওয়ার কথা, এরপরে অধৈর্য হওয়ার কথা,
কিন্তু আল্লাহর বান্দি স্ট্রং আছে এখনো, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, তারপর আপনারা দেখেছেন যে হসপিটালে ফ্রিজের ভিতরে হাদিকে রাখা হয়েছে, সেই হসপিটালে বন্ধুরা আমার তার স্ত্রী দেখার জন্য আসছে, কিন্তু আসলেও পর্দাকে মেনটেন করে আসছে, কথা কোন ঠিক কিনা? এত সুন্দর পর্দা করে বন্ধুরা আমার, চাকা গাড়িতে করে চতুর্দিকে পর্দা দিয়া তারপরে এসে এক নজর দেখে গেছে। আর স্ত্রী, এমনই স্ত্রী আল্লাহ হাদি ভাইকে দান করছে, যেমন স্বামী তেমন স্ত্রী, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই জাতীয় স্ত্রী কেউ যদি পায় তার জীবন সাকসেস, কথা কোন ঠিক কিনা? হাদি ভাইকে তো আমরা বাহির থেকে দেখেছি, কিন্তু তার স্ত্রীর পরহেজগারি তো আর আমরা দেখি নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই আচরণ থেকে বোঝা যায় আল্লাহর নবী ফাতেমা যেভাবে পর্দা করেছে সেই পর্দার সাথে অনেকটাই মিল হাদি ভাইয়ের স্ত্রীকে পাওয়া গেছে, কথা বলেন ঠিক কিনা? তার স্ত্রী একদিন যখন বাচ্চা প্রসব করবে সেই দিন হাদিকে টেলিফোন দিয়েছে যে তুমি যেই জায়গায় আসো সেখান থেকে এই হাসপাতালে আসতে মাত্র 20 মিনিট সময় লাগবে। আমার এই সংকটময় মুহূর্তে মা বোনদের জন্য সবচাইতে ক্রিটিক্যাল সময় হলো বাচ্চা প্রসবের সময়, কথা কোন ঠিক কিনা? স্বামী যদি কাছে থাকে তখন মেয়েদের তখন খুব সহজ হয়, সেই প্রসব বেদনা অনেকটাই তারা ভরসা পায়। সেই মুহূর্তে হাদি বলতেছে তুমি হলো আমার এক পরিবার, কিন্তু শত শত পরিবার তাদের অধিকার থেকে বঞ্চিত, তাদের পাশে কে দাঁড়াবে? তোমাকে দেখার জন্য আমার আল্লাহ আছে, কিন্তু ওই শত শত পরিবারের অধিকার রক্ষার জন্য আমি হাদি রাজপথে নেমেছি। যতদিন পর্যন্ত তাদের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত আমি হাদি বাড়িতে সেভাবে সময় দিতে পারবো না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তার স্ত্রী বলেছে ঠিক আছে, তোমাকে আমি জাতির জন্য তোমাকে আমি উৎসর্গ করে দিলাম, তোমার যখন সময় হয় তখন তুমি আমার কাছে আসবে। আর আমাদের মতো স্ত্রী হইলে কি বলতো, জোরে বলেন, কি বলতো? বলে তুমি সেগুলা নিয়েই পড়ে থাকো, আমি আমার বাপের বাড়ির দিকে চলে যাই, কথা কন? কিন্তু হাদি ভাই যেমন তার স্ত্রীকেও আল্লাহ তেমনই দান করছে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সে হাদি ভাই আজকে আমাদের মাঝে নাই, সে হাদি ভাই চলে গেছে আল্লাহর ডাকে। আল্লাহ কয় হাদি, তোমার আন্দোলন, সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যেই সৈনিকের ভূমিকা তুমি পালন করেছো, তোমাকে আর দুনিয়াতে সেই জালেমদের কাছে আমি থাকতে দেব না। তুমি আমার অতি আপন, তুমি আমার কাছে চলে আসো আর তুমি জান্নাতের মধ্যে বিচরণ করো, বলেন সুবহানাল্লাহ। শহীদরা কি মৃত না জীবিত? জোরে বলেন। শহীদরা জীবিত, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহর রাস্তায় জীবন সবাই দিতে পারে না। তার একটা ভাষণের কথা আমার মনে পড়ে যায়, মরণের 2 দিন আগেও একটা ভাষণ দিয়েছে। হাদি ভাই বলছে আমার তো মনে হয় এক পাশে ইনসাফের লড়াই থাকবে আর এক পাশে অন্যায়ের লড়াই থাকবে, আর যারা অন্যায় করে তাদের বুলেট থেকে, তাদের পিস্তল আর রিভলভার থেকে একটা গুলি এসে আমার বুকটাকে ঝাঁঝা করে দিক, আর আমি হাসতে হাসতে আল্লাহর দরবারে শহীদ হিসাবে আমি আল্লাহর দরবারে পেশ হই, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই হাদি ভাই কিন্তু বাংলাদেশের ভিতরে যত মানুষ আছে হাদি ভাইয়ের মতো এক পিস মানুষ পাওয়া অসম্ভব, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই হাদি ভাই এমন একজন রাজপথের লড়াকু সৈনিক ছিল, যিনি বন্ধুরা আমার নিজের কথা তেমন চিন্তা করতেন না, নিজের স্ত্রীর কথাও তেমন চিন্তা করতেন না, নিজের বাচ্চার কথাও তেমন চিন্তা করতেন না, নিজের পরিবারের কথা আর কি চিন্তা করতেন, তার চাইতে 1000 গুণে বেশি চিন্তা করতেন জাতির জন্য, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই যে আগেই একটা কথা বলেছি, উচিত কথায় মাওয়ে বেজার আর গরম বাতে বিলাই বেজার, কথা কোন ঠিক কিনা? এ ভাইয়েরা আমার, আমরা দেখতেছি হাদি মৃত্যুবরণ করেছে, কিন্তু না, আল্লাহ পাক তার কোরআন শরীফের ভিতরে 1500 বছর আগেই আল্লাহ পাক জানায়া দিয়েছে, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যারা বন্ধুরা আমার রাজপথে থেকে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে তোমরা কিন্তু কখনোই তাদেরকে মৃত্যু বলো না। এ মুসলমান, আল্লাহ পাক আরো বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন,
বরং তারা হলেন জীবিত। আমি আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু হাদি ভাই দেখেন আল্লাহর দ্বীনের জন্য হাসতে হাসতে আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আর তামাম মানুষদেরকে একটা মেসেজ দিয়েছে, এ জাতি তোমরা শুনে রাখো, আমি এক হাদি হয়তো না থাকতে পারি, কিন্তু ইনসাফের লড়াই তোমরা কিয়ামত পর্যন্ত তোমরা চালাতেই থাকবে। কথা কোন ঠিক কিনা? সঙ্গত কারণে আজকে বলতে চাই, আজকে হাদি না থাকতে পারে, কিন্তু হাদির ভূমিকা ঘরের প্রত্যেকটি যুবকের পালন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, প্রতিটি যুবককে হাদি হতে হবে, প্রতিটি যুবককে হাদি হতে হবে। আমার দেশের প্রত্যেকটা জেলা থেকে একজন যদি হাদি দাঁড়ায় যায়, ওই ফয়সাল মাসুদের মতো বন্ধুরা আমার কুচক্র মহল কেউ আমাদের দেশে চোখ তোলে তাকানোর সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। বলেন আমার সাথে সবাই, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব বুকের রক্ত জমিনেই ঢেলে দিবে। ঠিক কিনা বলো? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব বুকের রক্ত জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। বলেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না করো যদি ভয়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদি ভাই কবরে। আমি বলবো হাদি ভাই কবরে, আপনারা বলবেন খুনি কেন বাহিরে? ঠিক কিনা ধরে বলেন? হাদি ভাই কবরে, হাদি ভাই কবরে। কোরআন হাদিস যেখানে, আমরা সবাই হাদি হব। আপনারা বলবেন জিন্দাবাদ। আমরা সবাই হাদি হব, হব 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 আমরা, আমরা সবাই হাদি হব। হাদি ভাই কবরে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাইরা আমার, এজন্য এ জীবন আমি যদি স্প্রিংয়ের গদির উপর থাকি তাহলেও আমাকে মরতে হবে, আর আমি যদি জঙ্গলের ভিতরে থাকি তাইলেও আমাকে মরতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি যদি সেই আয়না ঘরের মধ্যে থাকি তারপরেও আমাকে মরতেই হবে। আমি যদি সেই বিদেশের কোনো মাটিতে থাকি আমাকে একদিন মরতেই হবে। তবে হাদি ভাইয়ের মরণ আর আমাদের মরণের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। কথা কর, আকাশ পাতাল পার্থক্য। ভাইরা আমার, এজন্য আমরা হাদি ভাইয়ের জন্য তো আর কিচ্ছু করতে পারবো না, অন্তত পক্ষে তার পরিবারের জন্য দোয়া তো করতে পারবো। কি বলেন?